সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের অন্যতম পঞ্চম বৃহত্তম রাশি হলো সিংহ রাশি। পাশাপাশি রবি গ্রহের জাতক হলো এই রাশিটি। এমতাবস্থায় 2025 সালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ক্ষেত্রে লাভবান করে তুলেছিল এবং বছরের শেষের দিকে তারও প্রভাব কিন্তু আরও ভালোভাবে পড়বে। নতুন বছর শুরু হওয়ার আগেই 2025 সালে শনি গ্রহ এই রাশির সপ্তম ঘরে প্রবেশ করবে নভেম্বর মাসের 20 তারিখ থেকে, এবং আগামী 17ই নভেম্বর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল। এছাড়া বৃহস্পতি সিংহ রাশির অষ্টম ঘর ত্যাগ করে নবম ঘরে বিরাজ করবে। এমতাবস্থায় অক্টোবর মাসের পর থেকে অষ্টম ঘরে গোচর করে গেছে রাহু। তার জন্য গ্রহের পরিবর্তনের এহেন প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনের ওপর প্রচুর পরিমাণে প্রভাব ফেলবে। তারই এখন প্রভাব ফেলতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি তথা পঞ্চম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ আর্থিক লেনদেনের ক্ষেত্রের কথা যদি আপনারা ভেবে থাকেন, তাহলে নভেম্বর মাসের 20 তারিখ থেকে আপনাদের আগের তুলনায় অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে, যার তুলনায় কালপুরুষের রাশিচক্রের বাকি 11টা রাশির ওপরও সিংহ রাশির প্রভাব অনেকটাই পড়বে এবং তা কিন্তু প্রতিকূল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার তল মেলা ভারী মুশকিল। যে ঘটনা ভালো মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। এর মাধ্যমে আমরা সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য সহজে আমরা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু এমন পরিবর্তন আসতে চলেছে যা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই দর্শক বন্ধুর কাছে আমার এটাই অনুরোধ থাকলো যে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পাওয়ার জন্য। রাশিদের মধ্যে রাজা তথা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে পঞ্চম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি একটি আদর্শ দিন বলে মনে করা হচ্ছে। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন, তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদের গণ্য করবেন না। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবন সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন। আজকে সব কিছু যেন আপনার কাছে স্বপ্নের মতন মনে হবে। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং দিনের শেষে আজকে আপনাকে আপনার পরিবারের পরিবারের লোকেদের সঙ্গে কিছুটা সময় দিতে হবে। এবং কেতু গ্রহ আপনার চন্দ্র রাশির 3য় ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে বিবেচিত হতে পারে। স্বাস্থ্যের প্রতি আপনার নিষ্ঠা আপনাকে অনেক অসুস্থতা থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে। অতএব যোগ ব্যায়াম এবং ব্যায়ামকে শিথিল হতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ শাকসবজি খেতে হবে এই সপ্তাহে আপনাকে। আপনি এই সপ্তাহে আপনার আয়ের একটি উল্লেখযোগ্য অংশ সংরক্ষণ করতে সক্ষম হবেন, যা আপনি আপনার পিতামাতার স্বাস্থ্যের জন্য ব্যয় করেছিলেন। তাদের স্বাস্থ্যের উন্নতি হলে আপনিও অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। অতএব শুরু থেকেই তাদের যথাযথ যত্ন নিতে থাকুন এবং পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য এবং এই সপ্তাহে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হবেন, তবে এটিকে আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে দেবেন না।
এবং একসাথে বসে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন। এই সপ্তাহটি আপনার জীবনের সাথে সম্পর্কিত অনেক নতুন চ্যালেঞ্জ বয়ে নিয়ে আসতে চলেছে। সম্ভবত আপনাকে নতুন লক্ষ্য দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। অতএব কঠিন পরিস্থিতি এড়াতে আপনার সংযোগগুলি ব্যবহার করতে হবে। আপনার রাশিচক্রের শিক্ষার্থীরা এই সময় প্রতিটি বিষয়ে অনুকূল ফলাফল দেখতে পাবে। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়টি আপনার শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে ভাগ্যবান প্রমাণিত হবে এবং এই সময়টি আপনার পড়াশোনার ওপর আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে, অর্থাৎ মনোযোগী হতে হবে, যা আপনাকে ভালো ফলাফল করতে এবং আপনার শিক্ষকদের মন জয় করতে অনেকটাই সাহায্য করবে। এবং উপায় হলো প্রতিদিন 19 বার ওং ভাস্করায় নমঃ এই মন্ত্রটি জপ করলে আগের তুলনায় কিন্তু আপনাদের সুখ সমৃদ্ধি ঘরে প্রচুর পরিমাণে ফিরে আসবে। এই রাশির প্রেমিকরা খুব আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন এবং তাদের প্রেমিকের কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে পারেন। আপনার প্রেমিকাও আপনার অনুভূতির প্রশংসা করবেন এবং আপনাকে সান্ত্বনা দেবেন। এই সময়ে আপনার প্রেমিকার জীবনে অনুকূল পরিবর্তন আসার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বিবাহিতদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে এবং ফলপ্রসূও যথেষ্ট ভালো হবে। এই সময়ে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি থাকবে, যা আপনার বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। আপনার স্ত্রী, প্রেমিকা এবং আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এছাড়া আমরা জেনে নিব আজকের দিনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন থাকতে চলেছে বা কেমন কাটবে এবং সিংহ রাশির গ্রহ পরিবর্তনের জন্য বাকি রাশিগুলির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো জেনে নিব। প্রথমে জানব মেষ রাশি। আজকে আপনি অস্বস্তির মধ্যে পড়তে পারেন, কিন্তু কঠিন অবস্থা থেকে পালাবেন না, মোকাবিলা করুন। কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করুন। বাড়ির গুরুজনদের কথা শুনুন এবং অযথা তর্ক করতে যাবেন না আজকের দিনে। বৃষ রাশি। আজকে না বলতে শিখুন। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে প্রিয়জনের সঙ্গে সময় কাটান। যা কিছু ঘটছে তা আটকাবার চেষ্টা করবেন না। সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে, স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। মিথুন রাশি। কোনো কাজে তাড়াহুড়া করবেন না, কথাবার্তায় সংযত হন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার ভাবুন। স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে আপনাদের। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে বলে মনে করা হচ্ছে। কর্কট রাশি। চাকরি স্থান পরিবর্তন হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। সহকর্মীদের সাহায্য পেতে পারেন আপনি। অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে। স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকারা। পরিবারে শান্তি আগের তুলনায় আরও বেশি করে ফিরে আসবে। কন্যা রাশি। কাজের শেষে অনেকটা সময় পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। গয়নায় করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন আজকে আপনারা। প্রেমের জীবন ভালো কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা আগের তুলনায় অনেক বেশি করবে। তুলা রাশি। অসুস্থতা কেটে যাবে এবং স্বাস্থ্যের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন আজকের দিনে আপনারা। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। সমস্যার সমাধানের কথা বলুন, না হলে কিন্তু আপনার আজকে কথা বাড়তে পারে এবং পরিবারের মধ্যে ঝামেলা লেগে যেতে পারে। বৃশ্চিক রাশি। আজকের দিনে আবেগপ্রবণ হবেন না। বাড়িতে অতিথি আসতে পারেন। অতিরিক্ত খরচের জন্য অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হয়ে যেতে পারে। নিজের জন্য আজকে আপনারা সময় বার করুন এবং দিনের শেষে বন্ধুদের সঙ্গে কোথাও দূরপাল্লায় ঘুরতে যেতে পারেন আপনারা। ধনুরাশি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। একদিক উৎস থেকে আয় হতে পারে এবং নিজের জন্য সময় বার করে আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে যান, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই মঙ্গল হবে। মকর রাশি। অপ্রয়োজনীয় অর্থ আজকে আপনাদের ব্যয় হতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে আপনাদের খেয়াল দিতে হবে। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটান। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও উন্নতি হবে।
কুম্ভ রাশি, আপনার ব্যবহারে বা আপনার ব্যবহার সকলকে আজকের দিনে মুগ্ধ করে তুলবে। আজ আর্থিক সুবিধা পাবেন আপনারা আগের তুলনায় অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে হালকা চাপ থাকতে পারে, তবে নিজের বুদ্ধি বলে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য আপনাদের চিন্তায় রাখবে আজকের দিনে। মীন রাশি, মনে শান্তি থাকবে আগের তুলনায় অনেক বেশি মীন রাশির জাতক জাতিকাদের। এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকারা আগের তুলনায় অনেকটা বেশি ভালো ফল পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকে আপনাদের, যা আপনার স্মৃতিকে আরও চাঙ্গা করে তুলবে। এবং স্বাস্থ্য আজকের দিনে অনেকটাই ভালো যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আগের তুলনায় যথেষ্ট ভালো যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মজবুততা বা মজবুত আরও ঘটবে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা তথা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং গ্রহের পরিবর্তনের ফলে বাকি 11টি রাশির ওপর সিংহ রাশির প্রভাব কেমন পড়বে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশিটি এবং জন্ম তারিখটি কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।